হাতের কাছে এত সহজ একটা রেসিপি থাকতে এত চিন্তা কিসে? ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। দেখবেন বাচ্চা থেকে বড় সবারই দিল খুশ হয়ে গেছে। এত নরম তুলতুলে আর এত টেস্টি হয়, মাত্র 2-3টে উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই সহজ রেসিপিটি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা বড় বাটিতে হাফ বাটি পরিমাণ টক দই নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 বাটি পরিমাণ সুজি আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো জলটা সবাই মাপ বুঝে দেবেন। আমি টক দইতে জল ছাড়িয়ে নিয়েছিলাম বলে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, কারণ জলটা বেশি হয়ে গেলে তো আর পরে বাদ দেওয়া যাবে না, তাই অল্প অল্প জল দিলে জলটা আর বেড়ে যাওয়ার ভয় থাকে না। সুজিটা টক দই ও জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে সুজিটা নরম হয়ে যায় আর পুরো জলটা টেনে নেয়। তো এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি। এরপরে একটা গাজর গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা এইভাবে বানালে বাচ্চাদের একটু সবজিও খাওয়া হয়ে যায়। বাচ্চারা এমনিতে সবজি খুব একটা খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে ওদের একটু সবজিও খাওয়া হয়ে যায়। দেখুন 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পরে সুজিটা কি সুন্দর নরম হয়ে গেছে আর পুরো জলটা টেনে গেছে। তো এবার ওই গ্রেট করা গাজরটা আমি ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা একটু বেশি মোটা হয়ে গেছে বলে আরও একটু জল দেওয়ার দরকার আছে, তাই অল্প একটু জল অ্যাড করে নিচ্ছি। অবশ্যই জলটা সবাই মেপে বুঝে ইউজ করবেন, না খুব পাতলা ব্যাটার হবে না খুব ঘন ব্যাটার হবে। তো মোটামুটি একটা আন্দাজ মতো জলটা দিতে হবে। এরপর এতে তড়কা লাগানোর জন্য একটা কড়াইতে একটু সাদা তেল গরম করে ওর মধ্যে প্রথমে হিং, কালো সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এই ভেজে রাখা কারি পাতাগুলোর পুরো ফোড়নটা আমি ওই ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারি পাতা, হিং ও সর্ষের এই যে ফ্লেভারটা এত দুর্দান্ত লাগে, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে একটু ঝাল অ্যাড করছি, একদম ছোট ছোট করে অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো বেকিং সোডা। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ইডলির যে স্ট্যান্ডটা পাওয়া যায় ওর মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়ে ওর ছাঁচগুলোতে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। একটু কম দিতে হবে, কারণ এটা ফুলে গেলে ডবল হয়ে যায়। জলটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি। 10 মিনিট থেকে 15 মিনিট হালকা আঁচে এটাকে বয়েলড হতে দিতে হবে। দেখো আমি 10 মিনিট পরে বের করে নিয়েছি। কি সুন্দরভাবে প্রতিটা জিনিস ফুলে গেছে, দেখতে কতটা সুন্দর লেগেছে, একেবারে স্পঞ্জের মতো নরম হয়ে গেছে আর একটুও তলাতে লেগে নেই। কি সুন্দরভাবে একটু ধারগুলো ছাড়িয়ে দিতে উঠে চলে আসছে। এতটা সুস্বাদু হয় এটা, এমনিও খাওয়া যায়, আবার সাম্বার বা চাটনির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। প্লিজ কমেন্ট করো সবাই রেসিপিটা কেমন লাগলো, আর একবার অন্তত সবাই বাড়িতে ট্রাই করো এই সহজ রেসিপিটি।